রেখো, তাহলে তোমার গুণগান গাইবে। তাদের কৃষ্ণ প্রেমে মতি হোক, আমি এইটুকুই বলবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেক ভালোবাসা আমার বাপন দাদা, অনেক ভালোবাসা। তো আমি তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো, এতদিন ধরে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আমার অন্তরঞ্চ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আর যিনারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। সবার কাছে অনুরোধ করব, দাদা ভাই, বাবাজি, মাতাজি, সবাই মিলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ছোট্ট বড় ভিডিওগুলো দেখতে থাকবেন। ভিডিও যদি চ্যানেলের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রেম সে কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে। জানি তাই দিদি, আপনি মাঝে মাঝে লাইভ করেননি। আগে করতাম গো, এখন আর করি না। গৌতম দাদাকে দেখতে পেলাম, আপনার কথাগুলো শুনে আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। হরে কৃষ্ণ দাদা ভাই। কৃষ্ণ প্রেমে যদি না ঝরে আখি, তাহলে জানবো এই দেহে পাপ আছে বেশি। যার কৃষ্ণ কথা শুনে, হরি কথা শুনে যার নয়ন বাড়ি ধারা ঝরে, সে শ্রীকৃষ্ণ তাকে হৃদয় মন্দির থেকে ডেকেছে। আপনি জানবেন, আমরা যতদিন আমাদের মনের মধ্যে ভক্তি উদয় হয় না, ততদিন আমরা কৃষ্ণ কথা আসরে যেতে পারি না। যখনই আমরা যেতে পারি, তখন আপনি জানবেন যে আপনি নয়, ভগবান আপনাকে ভালোবেসেছে। রাধে রাধে। আমি গৌতম দাদাকে দেখলাম। দাদা ভাই কেমন আছো বলো? রাধে রাধে। দাদা ভাই কেমন আছো? গৌতম দাদা, হাই। বাপুন দাদা, কোথায় আছো? গাড়িতে নাকি ডিনার হলো, না কি করলে? হরে কৃষ্ণ। আমার সুনীল দাদা, আমি সুনীল দাদাকে বলবো, আপনার ভিডিওগুলো দেখেছি সব হিন্দি বাদ। আমি তো হিন্দি বুঝি না, হিন্দি বলতে পারি না, কিন্তু ভিডিওগুলো আমার খুব সুন্দর লাগে। আপনি যে তৈরি করেন, মানে আপনি যে মোমবাতিগুলো তৈরি করছেন, এত সুন্দর, কখনো বোতল দিয়ে, কখনো গ্লাসে দিয়ে, কখনো খোলসে, কখনো বা হচ্ছে ছাঁচের মধ্যে, এত ভালো লাগে আমার না। মনে হয় যে আমি শিখে যাব, সত্যি আমি শিখে যাব। আমি দেখলে মানে খুব ইচ্ছা করে দাদা ভাই, কিন্তু ওগুলো করার তো সময় হয় না আমার। কেমন আছো দিদি? আমি ভালো আছি সোনা, তুমি কেমন আছো বলো? জয়নি তাই আমার সোনা ভাই, আমার মাতাজি, পিতাজি, আমার সন্তান, আমার ছোট্ট ভাই বোনেরা, সবাইকে অনেক ভালোবাসা। আমার থেকে যারা বড়, তারাও আমাকে দিদি ভাই বলে। আমি ধন্য হয়ে যাই তোমাদের কৃষ্ণ কথা, হরি কথা আসরে এসে তোমাদের কমেন্টগুলো দেখে। রাধে রাধে দিদি ভাই, কেমন আছো দিদি ভাই? তুমি কেন আসো না দিদি ভাই? সত্যি আমি মুগ্ধ হয়ে যাই গো। সত্যি তোমরা আমাকে এইভাবে ভালোবেসেছো, এত দূর নিয়ে এসেছো, হাত ধরে তোমরা নিয়ে আসবে। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। গুরু তুমি আমার পার কান্ডারি, তুমি বিনে পথ জানি না। তোমরা শুধু হাত ধরে তুলে নিবে আমাকে। দিদি, আপনার কথাগুলো মন দিয়ে শুনছি। হরে কৃষ্ণ দাদা ভাই। অগ্রহায়ণ মাসের 12 তারিখে আমাদের বাড়িতে বিদেশে আছি এখন। যদি ভালোভাবে বাড়ি যেতে পারি, আমি গিয়ে আমি তোমাকে আনতে যাব। তোমার কথা সারাদিন বসে আমি শুনবো। আহা হারে, আমার কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত আমার ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের কথা আমার খুব অন্তরঙ্গ। হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নেই। যারা আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে ভালোবাসবেন, যারা কৃষ্ণ কথা শ্রবণ করেন, তাদের মতো বান্ধব আমার কাছে নেই। ভাই বলো, আত্মীয় বলো, স্বজন বলো, যা কিছু বলো, কেউ সঙ্গে যাবে না গো। শুধু যাবে কৃষ্ণ কথা, হরি কথা। জানেন, প্রবাদ দিয়েছিলেন অর্জুনকে শ্রীকৃষ্ণ। বলেছিল, অর্জুন, এই যে তোমার রথটা স্থাপন করছিস সামনে, সবাইকে দেখো, তোমার সঙ্গে কে কে যুদ্ধ করবে তুমি দেখো। তোমরা গীতাটা শুনেছ? গীতার ব্যাখ্যা হচ্ছে আসল। গীতা যা কিছু পড়ি, কিন্তু বাংলা অনুবাদ যারা ভালো করে পড়তে পারবেন, কৃষ্ণ প্রেমে যদি কেউ ডুবে যান, তাহলে আপনার এই মধুময়, এই যে জগৎটা আছে, যে মধুর জন্য সকলে মিলে ছুটে বেড়ায়, এগুলো সব তুচ্ছ হয়ে যাবে যে কৃষ্ণ প্রেমে কেউ ঢুকতে পারে। গীতাতে এমন কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই যে গীতাতে নেই। গীতা ধ্যান জ্ঞান যদি কেউ আস্বাদন করে, আর অন্য কথা কিছু বলবে না। শ্রীকৃষ্ণ সব কিছু বলেছেন এই সংসারে থেকে কি করতে হবে। একটা শ্লোক যদি আমরা কেউ মনে রাখতে পারি, আমাদের জীবনধারা পাল্টে যাবে। জয় নিতাই, জয় নিতাই বাপন দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো অর্জুনকে যখন সামনে দাঁড় করিয়ে দিলেন, আচ্ছা আপনাকে দিয়ে আর আমাকে দিয়ে কথা বলবো, সামনে যদি আমাদের আত্মীয় স্বজন থাকে, কথার কথা, একটা গন্ডগোল হয়েছিল এক সময়। এবার আত্মীয় স্বজনকে পিছনের সামনে সবখানে সুসজ্জিত করে দাঁড় করে দেওয়া হয়েছে। আপনাকে যোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যুদ্ধ করতে বলবো। আর সবাইকে বলবো, শুধু ঝগড়া নয়, সবারই প্রাণের মধ্যে, হৃদয় মন্দিরে শুধু তীর ধনুক দিয়ে মেরে মেরে সবাইকে তুমি নাশ করে দাও। পারবেন দাদা ভাই? পারবেন দিদি ভাই?
পারবেন মাতাজি, পারবেন পিতাজি।